গুড মর্নিং। কেমন আছে সবাই? আজকে এতটা হাসি দেখে তোমরা নিশ্চয়ই ভেবে নিয়েছো আজকে ছুটির দিন। আজকে ছুটির দিন, আজকে সকাল থেকে জিম নেই, স্কুল নেই, সবাই আমরা আজকে ফ্রি, মানে ফ্রি টাইম, একদম সারাদিন কোনো কাজ নেই, একদম ছুটি ছুটি মুডেই কাটবে। ছুটি মুডে কাটলে তো হবে না, পেটও তো আছে, সেই কারণে চা খেতে খুব ইচ্ছা করছে। আর এখানে একটু আলু ভাজা বানাচ্ছি ওদের জন্য, গরমের জন্য অন্য কিছু ব্রেকফাস্টে বানাচ্ছি না, অল্প মুড়ি খাওয়ারই প্ল্যান করে রাখছি। আর ও আজকে অনেক বড় কাজ করছে, এখন ক্লিনার ব্রাশ সব কিছু নিয়েছে, করছে চ্যানেলগুলো পরিষ্কার। এই চ্যানেলগুলো না, মানে দেখো আমাদের বাইরে তো কাজ হচ্ছে মেনটেন্যান্সের, তো সেই কারণে এখানে এত সিমেন্ট বালি পড়ে গেছে, তো চ্যানেলগুলো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে ও আজকে শুরু করেছে ক্লিন করা। আর বাইরে অনেকটা রোদ্দুর। কি আজকে তো অনেক বড় কাজ দিয়েছে। এই প্রথম দেখছে তোমাকে এতটা হার্ডওয়ার্ক করতে, এর আগে স্নান সকালবেলায় করে নিলাম। আর এবার আজকে খুব তাড়াতাড়ি গোপুসোনাকে স্নান করিয়ে দেবো, কারণ গোপুসোনার একদিন স্নান হয়নি। আর সমস্যা হয়েছে, আমি স্নান করে এই যে ঠাকুরঘরে ঢুকতে যাব, সেই মুহূর্তে একটা টিকটিকি এখানটায় ঢুকেছি। আর কি বলবো, মানে বসেই আছি, ওর খাওয়া হবে, তারপর টিকটিকিটাকে সরিয়ে দেবে, তারপর আমি গোপুসোনাকে স্নান করাতে ঢুকবো। আসলে টিকটিকিগুলো খুব বিরক্ত করে, মানে টিকটিকিগুলো ঠাকুর ঘরে মোটামুটি যাওয়া আসা, কিন্তু আমি যে সময় যাব সেই সময় টিকটিকিটাকেও যেতে হবে। জানি এটা সবাই ন্যাকাম ভাববে, কিন্তু আমার একটু ঘৃণা লাগে, ভয় লাগে, কেমন একটা অদ্ভুত ফিলিংস হয়। এই আর কি, না সরাতে আমি ঠাকুর ঘরে যেতে পারছি না, টাফ। আর সকাল সকাল বোন আজকে একটা কাণ্ড করছে, তো বোনের ঘর থেকে একটু আগে এলাম। বিউলির ডাল, যেটা খোসা সমেত ডাল হয়, সেটাকে, যেটা আমি ডাল বানাচ্ছি, তো বোনও সেটাকে প্রসেস করছে নানা রকমভাবে। তো সেটা এখন দেখে দেখে এলাম, এসে ওকে খেতে দিলাম। ও তো দেখলে চ্যানেল পরিষ্কার করছে, আর আমিও সেই ফাঁকে ভাবলাম গোপসোনাদের স্নানটা করিয়ে দিই। কিন্তু সমস্যা হচ্ছে এইটাই, দেখা যাক টিকটিকিটা কী করে সরানো যায়, খুব বিরক্তিকর একটা ব্যাপার। আর সকালবেলায় একটু চা তো খেয়েছি, চাটা আমার খুব ভয় লাগে, জানি না, ওই যে ওই নিচেটাতে ঢুকেছে, বসে কোথায় আছে কে যেন। আমি মোটামুটি চেয়ারের উপরটাতে বসে থাকি, ঠিক আছে, আমি মোটামুটি সেফ। এর নিচে আর নামবো না, কামড়াই না, আমার ভয় লাগে, আমার টিকটিকি খুব ভয় পাই আমি। মানে একবার বাজার না ঘুরে এলে কিন্তু হবে না, কোনো কাজ নেই, তোমরা দেখতে পারবে কিছু করছে না, কিন্তু দিনের মাথায় 3বার বাজার যাবে, কোনো কাজ নেই কিন্তু তাও যাবে। আর এনার আবার পেট খারাপ হয়েছে। হ্যাঁ, আর একটা মজার জিনিস তোমাদের দেখায়, দেখো দেখো, মাথায় পাগড়ি বেঁধে একে চিনতে পারছো? নিজে পাগড়ি বেঁধেছে, দেখো। আমি নিজেরটা করতে চাইলে করতে পারবো না, কেন কি একটু আসো ঘরে। দেখো কত মাইনে, মাইনে কত? 1 লাখ। বাবালি, 1 লাখ মাইনে। এই কাজ কিন্তু ও পরিষ্কার করে দেবে, দারুণ, কিন্তু কলিন একবো তো শেষ করে দেবে। ও কিন্তু এই কাজটা করে, সেটা বলতে হবে ওকে। আর এই যে কি করতে চায়, আর মেঠো দিয়ে ঝাঁট দিচ্ছে, গোটা ঘর দেখো ধুলোতে ভরে গেছে। আমার বেডশিটগুলো সব ক্লিন করতে দেবো ওয়াশিং মেশিনে দেবো, আর পারছি না আমি নিজের হাতে করতে। এই যে এই ঘরে বেডশিট, স্পাইডারের জ্বালাটা আমি ক্লিন করে দিচ্ছি, দাঁড়াও এটা খুলো, সব ক্লিন করে দেবো, দেখবে।
এখানে স্পাইডার খুব বিরক্ত করে, তো ওই জন্য না জানলা খুলতে চায় না। তা আমি ক্লিন করে দিচ্ছি, দাঁড়া আমার হাতেই ঝাঁটা ডাকছে। যা অন্য জায়গায় বাসা বাঁধ। এই না কে আওয়াজ করছে রে? যাও ওপর যা, মাসি কি করছে দেখা তো, যা যাও জ্বালাইছে আজকে। মোটামুটি এই ঘরটা, ওই ঘরগুলো এসে ঝেড়ে দিলাম। এই ঘরটা দেখি কোথায় কে আছে। এখন ওদের বাবা ছেলের লাঞ্চটা রেডি করছি, আর তোজো গেছে মাসির বাড়ি। লাঞ্চে আজকে দেখো কাঁচা কলা ভাজা বানিয়েছি, আর এটা ইঁচড় দিয়ে আর আলু দিয়ে একটা সুন্দর ডালনা করেছি, ইঁচড়ের ডালনা। আর এখানে একটা নিরামিষ টক বানিয়েছি, কুমড়ো দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর এই যে এই বড়া দিয়ে কাঁচা কলাইয়ের টক বানিয়েছি। আর কিছু বানাইনি আজকে। সকাল থেকে বাড়িতে আছি বলে মানে খুঁটিনাটি সারা সপ্তাহে যে কাজগুলো হয় না সেগুলো সব করছি, কিন্তু আমার এখনো স্নান হয়নি। ভীষণ কাজের চাপ। চলো করে নিই তারপর কাজগুলো, তারপর আসছি। ও কি গরম! সেই লাস্ট ক্যামেরা হয়তো ধরেছিলাম দুপুরবেলা, তারপর থেকে আর ক্যামেরা ধরিনি, পারিনি। অ্যাকচুয়ালি এত শরীরটা খারাপ করছিল, তো অনেকটা রেস্ট নিয়েছি। আর ব্লগও তো তোমরা দেখলে ছেড়ে দিয়েছি। অনেকটা রেস্ট নেওয়ার পর একটু বাইরে ঘুরে এলাম, তারপর শরীরটা অনেকটা ভালো হলো। আচ্ছা, কালকে তো মানডে থেকে একদম আমি ডায়েট তো শুরু করে দিয়েছি। আজকে রোববার হলেও আমি ডায়েটেই আছি। একটা দিনই খাই বলেছিলাম কবে, সেটা আজকেই খাই। রোববার দিনটা মন ভরে খাই, কিন্তু আজকে খাইনি, কারণ ডায়েটটা যখন শুরু করেছি চলুক, 1 মাস পরে খাওয়া হবে। আর এই হচ্ছে অবস্থা। আর কালকে তো মানডে, স্কুল আছে, তো সকাল থেকে ব্যস্ততা শুরু হবে। গরম লাগলেও কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আর এখন আমি 8:45 কাছাকাছি বাজে, যেহেতু বাইরে গিয়েছিলাম, সবজি কাটা হয়নি, সবজিটা কেটে নিই। আর তারপরে ডিনারটা কিন্তু লাঞ্চটা বেশি করে বানিয়ে নিয়েছিলাম, ওই লাঞ্চটাই আবার ডিনারে সব কিছু হয়ে যাবে। আর সেই আর কি, চলো সবজিগুলো কাটতে থাকি, না হলে আর টাইম ম্যানেজ করতে পারবো না। মশাই পরে এলেন, 9টা বাজে, বললে মা আমাকে একটু খেলতে দাও, বললাম যা খেলতে যা। আর আমি এখানে চিয়া সিডটা ভিজিয়ে দিলাম, দেখো। আর স্প্রাউট হবে আর কি, গোটা মুখটা ভিজিয়ে দিয়েছে, স্প্রাউট হবে। এটা আমাকে খেতে হবে। মোটামুটি আমার কালকের কাজ শেষ করলাম। এটা বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, ব্যাস। তো চলো, এটা কাজটা শেষ থাকলো, এবার সবজিটা কাটি। দেখো আমি কিন্তু এই জারটার মধ্যে আমি ডিটক্স ওয়াটার কিন্তু প্রসেসে দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো ডিটক্স ওয়াটার কী করে বানায়, আমি তাও একবার বলে দিচ্ছি। এখানে যে গন্ধরাজ লেবু দিয়েছি, আর ওপরে শসা আছে। তো শসা, লেবু আর অল্প চিয়া সিডও দিতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ চিয়া সিডটা আমি শুধুই খাই। আর এই আর কি ব্যাপার। তো এটা হোক, কালকে সারাদিন এটা খাওয়া যাবে, মানে 2-3 গ্লাস খেলেই হবে। আর তোজোও খাবো বলেছে। আজকে পরের দিন সোমবার, কালকে তো ব্লগ শেষ করিনি। তো দেখো তোজো স্কুলে চলে গেছে, আর আমি মোটামুটি রেডি হয়ে যাব জিম। তো চলো জিমে যাওয়া যাক।
বাড়ি ফিরলাম, এই ড্রেস চেঞ্জ করলাম। এবার আমি জল খাবো, এই যে ডিটক্স ওয়াটারটা আগে খাবো 1 গ্লাস মতো। চলো খাই। এটা খাওয়া খুব দরকার সবার। অল্প একটু তিতো লাগে লেবুটার জন্য। ছেড়েছি, জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, গোপু সোনাকে খেতে দিয়েছি। আর এখানে আমি বানিয়ে নিয়েছি স্মুদি, আমার খেতে হবে। আর এক ঘুর 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 করছে, মেট্রো দিয়ে তাড়াতাড়ি চলে এসছে। जो भी चाहिए তো চলো খেয়ে নিই, তারপর বাবু স্কুল যাবে, রেডি করতে হবে। এখন পরে আবার ক্যামেরা ধরলাম, এবার ব্লগ শেষ করার সময় আসছে। তার আগে আজকে লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দেবো। আমার ডায়েট লাঞ্চ মেনু তো কী কী আছে সেটা বলে দিই একবার। এখানে আছে চিড়েটাকে হালকা একটু অলিভ অয়েলে ফ্রাই করে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে। আর আছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে 5 মেশালি একটা সবজি, বিউলির ডাল আর একটু দই। এটা হচ্ছে লাঞ্চ মেনু, আমার ডায়েট লাঞ্চ মেনু। আর হাজব্যান্ডের আছে, ওর আছে রাইস ভাজা, আর এটা 5 মেশালি সবজি, আর আছে মাছ ভাজা বানিয়েছি, আর ডাল আর দই। হাজব্যান্ডের লাঞ্চ মেনু। আর তোজোর কী আছে? তোজো আছে উচ্ছে ভাজা, সবজি, আর এখানে চিকেন কষা, চিকেন কারি। 3 জনের 3 রকম আমাদের লাঞ্চ মেনু। যে তো চলো লাঞ্চটা করে নিই। আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব লাইক করো। আজকের মতো যাও বাস আর কি, আজকের মতো ব্লগ শেষ করি। এখন গুড আফটারনুন, মানে অনেকক্ষণ লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন 1:30টার মতো বাজে। তো চলো লাঞ্চটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে অন্য আরেক নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, বাই বাই।